ঘটনাটি খুলনা থেকে পাঠিয়েছে সাদিকুল ভাই। এই ঘটনাটি শুনেছি আমাদের মসজিদের মুয়াজ্জিনের কাছ থেকে। তার নাম হানিফ, বয়স 40-এর মতো হবে। সে চাকুরি সূত্রে খুলনায় থাকতেন। তার বাড়ি বাগেরহাট জেলার চিলমারিয়া থানার কালকিনি গ্রামে। প্রতি বৃহস্পতিবার আসরের নামাজের শেষে গ্রামে যান এবং শনিবারে জোহরের নামাজ আমাদের মসজিদে পড়েন। মূল ঘটনাটা বলি তার ভাষায়। দিনটা ছিল বৃহস্পতিবার। আমি খুলনা থেকে রওনা দিলাম বিকাল 6টায়। আমাদের সদর থানায় পৌঁছাতে রাত 9টা বেজে যায়। সদর থেকে আমাদের বাড়ি আরও 20 কিলোমিটারের পথ। কোনো গাড়ি না পেয়ে একটা মোটর সাইকেল ভাড়া করি। মোটর সাইকেল করে বাজার পর্যন্ত আসি। এরপরের রাস্তা ভাঙা ও কাদা থাকায় গাড়ি আর যেতে পারবে না বলে তাকে ছেড়ে দেই। বাজারে যখন পৌঁছাই তখন রাত 9টা বেজে 50 মিনিট। বাজার থেকে আরও 3 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। বাজারে কোনো দোকান খোলা নেই। আকাশ একটু মেঘলা থাকায় বেশ অন্ধকার লাগছিল। আমার কাছে একটা 2 ব্যাটারির টর্চ লাইট ছিল। আমি হাঁটতে লাগলাম। যে রাস্তা দিয়ে আমি হাঁটছিলাম তা ছিল মাটির রাস্তা। রাস্তার বাম পাশে ছিল খাল, ডান পাশে পাট ক্ষেত। কিছু দূর হাঁটার পরেই একটা পূজা মণ্ডপ। মণ্ডপটার ঘেটের ওপরে একটা মহাদেবের মূর্তি, 25 ফুট উঁচু হবে। তার পাশে শ্মশান। মহাদেবের মূর্তির গায়ে শ্যাওলা পড়ায় ওটাকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। শ্মশানটার দিকে যখন আমি তাকালাম, মনে হলো কিছু একটা যেন ওখান থেকে দৌড়ে আসবে আমাকে ধরতে। কিছুই দেখছি না, কিন্তু মনে হচ্ছে কেউ বুঝি আমাকে দেখছে, আমাকে অনুসরণ করছে। আমার পেছনে বুঝি কেউ আছে। দোয়া পড়তে থাকি মনে মনে। প্রথমে কিছু মনে না থাকলেও পরের গুলো ভুল হতে থাকে। কিছু দূর যাওয়ার পর পাশের খালে একটা নৌকা দেখে একটু সাহস পাই। নৌকাতে লাইট মারি, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। আমি জিজ্ঞেস করি, কেউ কে আছেন? তবুও কোনো সাড়া না পেয়ে আমি নৌকার কাছে যাই। নৌকার পাটাতনের ভিতরে লাইট মারি। ভিতরে যাকে দেখতে পাই তাকে তো আমি চিনি। ওর নাম গফুর। গফুরকে বললাম, কিরে, তুই এত রাতে এখানে কি করিস? গফুর বলল, আমি না থাকলে আপনারে এত রাতে পার করতো কেডা? এত রাতের কথা শুনে আমি ঘড়িটা দেখলাম। ঘড়িতে তখন 1টা বেজে 55 মিনিট। আমি যেন আকাশ থেকে পড়লাম। এত সময় হতেই পারে না। আমি কি 3 ঘন্টা ধরে হাঁটছি? মোটের পরে 30 থেকে 40 মিনিটের রাস্তা হবে। আমি গফুরকে কিছুই বুঝতে দিলাম না। গফুরকে বললাম, আমাকে একটু পার করে দে। এই বলে আমি গফুরের নৌকায় উঠলাম। নৌকা পাড়ে ফেরার পর আমি গফুরকে বললাম, আমাকে একটু বাসা পর্যন্ত পৌঁছে দিবি? গফুর একটু ভেবে বলল, ভয় পাইতেছেন? চলেন। আমরা দুজনে একসাথে হাঁটতেছিলাম। কিছু দূর আসার পরে আমি খেয়াল করলাম গফুর আমার পেছন পেছন হাঁটছে। সামনে একটা কবরস্থান এবং কবরস্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। একটু যখন কাছে এসে লাইট মারলাম কবরের দিকে, দেখি একটা মেয়ে সাদা কাপড় পরা, চুলগুলো ছেড়ে দেওয়া কবরস্থানের ভিতর দাঁড়িয়ে আছে এবং হাতের ইশারাতে আমাকে ডাকছে। আমি মেয়েটিকে দেখেই চিনেছি। ওর নাম ময়না। আমি গফুরকে বলি, কিরে, ও ময়না না? হঠাৎ করে বুকের ভিতরটা কেমন করে উঠল, শরীর কেঁপে গেল। আমার পাশে গফুর নেই। আমি একটা চিৎকার দিয়ে দৌড়াতে দৌড়াতে একটি বাড়ির সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ি। বাড়ির লোকজন আমাকে তুলে নিয়ে মাথায় পানি দেয়। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরলে আমি তাদের সব কিছু খুলে বলি। আমার কথা শুনে তারা একে অপরের দিকে এমনভাবে চাওয়াচাওয়ি করছিল যেন আমি তাদের মিথ্যা বলছি। পরে জানতে পারি গফুর ও ময়নার মধ্যে একটা সম্পর্ক ছিল। গফুর মাঝির কাজ করে ও ময়নার বাবা একটু প্রভাবশালী। তাদের সম্পর্ক মেয়ের পরিবার মেনে নেয়নি, তাই মেয়েটি আত্মহত্যা করেছে এবং গফুরের খোঁজ কেউ জানে না। এই পর্যন্তই। আমার এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন।
এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের কাছে এমন ঘটনা যদি থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠাবেন, সম্ভব হলে প্রচার করব। আরও নতুন নতুন ঘটনা পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।